আসসালামু আলাইকুম। ইলমকাস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের পডকাস্টের দ্বিতীয় এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো কুরআন, ইসলাম এবং বিজ্ঞান এই বিষয়ে। বিজ্ঞান এবং ইসলাম এই দুটো ধারণা কি একটি অপরটিকে সমর্থন করে, নাকি দুটি ধারণা সাংঘর্ষিক? আজকের এই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আছি, সাব্বির আহমেদ, এবং আমার সাথে আছে মুস্তাফিজুর রহমান। চলুন শুরু করা যাক আমাদের আজকের ডিসকাশন। কুরআন, ইসলাম এবং বিজ্ঞান একটি আরেকটির সাথে সাংঘর্ষিক, নাকি আহ, এই ধারণাগুলো একটি আরেকটিকে এগ্রি করে? এই সব সাবজেক্টে আসলে খুব বেশি কাজ করা হয় নাই, তো যে হ্যাঁ। কারণে এই কোশ্চেনটা অ্যারাইজ হয়। হুম। অ্যাকচুয়ালি কোরআন এত সূক্ষ্মভাবে টাইনি লেভেলে সায়েন্সের, বিজ্ঞানের সপক্ষে আম, বক্তব্য রাখছে। কিছু কিছু জায়গায় এক্সপ্লেইনও করে দিছে, কিছু কিছু জায়গায় পয়েন্ট আউট করছে যে তোমরা এইটা নিয়ে কাজ করো, এটা নিয়ে চিন্তা করো। হ্যাঁ, তো এই মানে কোরআন অ্যান্ড সায়েন্স এই টপিক নিয়ে আসলে কাজ করছে এরকম দায়ীর সংখ্যা আসলে খুবই কম। আচ্ছা। তো যেই কারণে এই কোশ্চেনটা অ্যারাইজ অ্যারাইজ হয়। হয়। হ্যাঁ, যে কারণে আমরাও আজকে এটা নিয়ে হুম। কথা বলতে চেষ্টা করবো আর কি। ইনশাল্লাহ কিছু কথা বলবো এই ব্যাপারে। তো অনেক সময় আমরা কি করি যে ওকে, সায়েন্স কোনো একটা জিনিস আবিষ্কার, মানে কোনো একটা থিওরি দিছে, কিছু বলে যেটা দেন। আমরা আবার কোরআন থেকেও পাই সিমিলার থিওরিস। হুম। আমরা খুশি হয়ে যাই, ওয়াও, হুম। তাহলে তো কোরআনের সাথে সায়েন্স তো একইভাবে কথা বলতেছে। বাট হুম। আমাদের খুশি হওয়া উচিত এইভাবে যে কোরআন থেকে আমরা কোনো সায়েন্টিফিক একটা থিওরি নিয়ে নতুন কিছু আবিষ্কার করব। কারেক্ট। ওকে, তো আমরা আসলে পিকচার উল্টা করে ধরি। হুম। এটা হয়েছে আসলে প্রথাগত প্র্যাকটিসগুলোর কারণে। আমাদের না, এই 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 ল্যাকিংটা আসলে আমাদের মুসলিমদের। হুম। আমরা এই এই দশকে, মানে এই শতাব্দীতে এসে এর পূর্ববর্তী যে আমাদের যে উত্তরসূরি, আমরা যাদের ডিসেন্ডেন্ট, তারা কিন্তু বিজ্ঞানের হয়ে অনেক বড় বড় কাজ করছে, হ্যাঁ। মুসলিমরা। ওকে, তো এইগুলার রেফারেন্স দিলে মানে ভুরি ভুরি দেওয়া যায়। হুম। আমি ওই মডার্ন সায়েন্সের ওইটা নিয়ে, ম্যাথসের ম্যাক্সিমাম থিওরি তো হচ্ছে কি ইসলাম থেকেই আসছে, হ্যাঁ, ইসলামিক স্কলারদের কাছ থেকে আসছে। অ্যালজেব্রা আসছে, হ্যাঁ। আল ইয়া, খোয়ারিজমি থেকে। হ্যাঁ, রাইট, তারপর সায়েন্স আসছে ইবনে সিনা থেকে, ইবনে সিনা বা থেকে, মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স। তো এইরকম বললে আরো আল রাজির একজন মহিলা হয়ে একটা বিশ্ববিদ্যালয় ইয়া করছে। হুম। হুম। তো এইগুলা তো অবদান। কিন্তু আজকে আমরা টপিক করব, টপিকে কথা বলবো। এই টপিকে থেকে মানে আমরা পয়েন্ট আউট করব এমন কিছু জিনিস যেগুলো সত্যি এক্সক্লুসিভ, আমার কাছে মনে হয় এক্সক্লুসিভ। আচ্ছা, তো বিশেষ করে নন বিলিভারদের এবং যারা ইসলামের বিপক্ষে লাগে আর কি, হুম। উস্কানিদাতা, এদেরকে, এদের কিছু কোশ্চেনের জবাব। অ্যান্সারও চলে আসবে এখানে। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে সে কি মানে হিউম্যানিটির জন্য এমন কি কাজ করছে, হুম। মানে তারা আসলে স্পিরিচুয়ালিটির ধারণাটাই নাই। এই ধারণাটা নাই। দুনিয়াবি ধারণা যখন, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ম্যাটেরিয়াল নিয়ে। থিং যদি কারো উপরে অনেক বেশি হাবি হয়ে যায়, হুম। হাবি মানে হচ্ছে ইয়া পায় আর কি, তোমার উপর চড়ে বসে, হুম। তো তখন তার আসলে স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু চিন্তা করতে বা শুনতে, হুম। বুঝতে ভালোই লাগে না। হুম। এবং এটা তার সাবজেক্টের মধ্যেই নাই। এটা বুঝতে পারে কখন মানুষ, যখন মানুষের বয়স হয়ে যায়, হুম। মৃত্যু চিন্তা আসে। মৃত্যু চিন্তা আসে, তার অসুস্থ হয়। অসুস্থ হয়, হুম। এবং সে ডেথ বেডে থাকে বা হসপিটালাইজ থাকে, হুম। অথবা অনবরত চিকিৎসা চলতেছে, ভালো হওয়ার কোনো সুযোগ হুম। আসলে নাই। থাকে না, বার্ধক্যজনিত কারণে হুম। মানুষ চলে যায় দুনিয়া থেকে। ওইসব রোগ কিন্তু ভালো হয় না, হুম। 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 বোঝা যায় যে এটা তার মৃত্যু রোগ। ওই হুম। হুম। উসিলা দিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। ওই সময় সে টের পায় যে আসলে স্পিরিচুয়ালিটি দরকার ছিল।
হুম হুম এখন শেষ বয়সে এসে স্পিরিচুয়ালিটি ফাইন্ড করতে গেলে বেশিরভাগ মানুষই কিছু পায় না, হুম আমার অবজারভেশন। তখন কি করে, বড় জোর ম্যাক্সিমাম সে কি করে, কোনো দরগায় চলে যায়, হুম মাজারে চলে যায়, কোনো পীর সাহেবের আন্ডারে চলে যায়। এখন মার্কেটে তো কত টাইপের মানুষ আছে, অনেকে ভালো অনেকে খারাপ। ফাইনালি গিয়ে আসলে কে কি পায় আমি জানি না, আল্লাহ জানে। তো এই শুরুটা করতে হবে তোমার, মানে তুমি তোমার সন্তানকে ছোটবেলা থেকেই শিক্ষা দিবা। হুম এখন তুমি বলতে পারো ভাইয়া আমি নিজেই তো জানি না, হুম কেউ একজন তো স্টার্ট করতে হবে। হুম ওকে, স্পিরিচুয়ালিটি হচ্ছে ওই মাসলোর থিওরি অনুযায়ী কি ফান্ডামেন্টাল নিডস কি তোমার একটা মানুষের, এই অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, খাদ্য, চিকিৎসা। সরি অন্ন তো আছে, অন্ন বস্ত্র বাসস্থান, বা শিক্ষা, চিকিৎসা। শিক্ষা চিকিৎসা বাসস্থান। হ্যাঁ। ওকে, বাট ইসলাম এগুলারে সাপোর্ট করে, বাট এইগুলার চেয়ে টপে রাখে হচ্ছে স্পিরিচুয়ালিটি, হুম মানে আল্লাহর সাথে তোমার সম্পর্ক। হুম এইটাও ফান্ডামেন্টাল নিডস এর মধ্যে বড় একটা জিনিস। সবচেয়ে বড় নিডস। আমি নিজে নিজে দেখছি যে একটা বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে হসপিটালের বেডে, তাকে কোনো আত্মীয় দেখতে গেছে, আমি গেছি ধরো, চোখ বড় বড় করে এভাবে তাকায়, একটা হাই হুতাশ তার মধ্যে, এরকম ভাবে হাত ধরে, হুম এবং তুমি তাদের লুকস দেখলে বুঝবা যে তারা ভয় পাচ্ছে পরপারে যাইতে। হুম কি হবে সে জানে না। এটা একটা মুসলিমের বিলিফ এবং কর্মকাণ্ড হুম এরকম হওয়া উচিত যে সে পরকালে পরকালে যাচ্ছি মানে শান্তির জায়গায় যাচ্ছি। তার ধারণা এরকম থাকতে হবে যে মৃত্যু হচ্ছে গিয়ে জান্নাতে যাওয়ার প্রথম Yes, ব্যারিয়ার, আমি একমাত্র আমি ব্যারিয়ার। আমি একমাত্র ব্যারিয়ারটা পার হয়ে হ্যাঁ। যাচ্ছি। এবং মুসলিম যদি কিছু গুনাহগার হয়ও, হুম তার আরেকটা সাপোর্টিভ ভরসার জায়গা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ ওয়াসাল্লাম, কারণ সে সাল্লাল্লাহু আলাইহি শাফায়াত ওয়াসাল্লাম। করবেন। হ্যাঁ। তো সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে, সম্পর্ক করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হুম তো আল্লাহর সাথে সম্পর্ক করার মানে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআন। হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম এই হুম কোরআনই, এবং সাথে তার উপরে দুরূদ পড়তে হবে, বেশি বেশি দুরূদ। হুম দুরূদের ফজিলত কি এটা ব্যাখ্যা করতে গেলে মানে এগুলা জানে মানুষ আসলে হুম যারা একটু ঘাটাঘাটি করে। তো তো মুসলমানের ভয় কিসের? মুসলমান মানে দুনিয়া ছেড়ে চলে যাবে, তার তো ভয়ের কিছু নাই। হুম এই কানেকশনগুলো তৈরি করো, হুম আমরা সবাই করি এটা, আল্লাহ তৌফিক দিক ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। মুসলিম যখন এই দুনিয়া থেকে চলে যাবে, মানে আমার কাছে মনে হয় যে আসলে তার স্পিরিচুয়াল কানেকশন এরকম হওয়া উচিত যে এই টাইপের আয়াত সে পড়তে পড়তে রিমাইন্ড করতে করতে দুনিয়া ছেড়ে চলে যাবে। সূরা ফজরের আয়াত নাম্বার 27, আচ্ছা আচ্ছা। যেখানে আল্লাহ বলতেছে, আমাদেরকে শিখাচ্ছে এই হুম আয়াতগুলো, হে প্রশান্ত আত্মা, আচ্ছা। তুমি আল্লাহর কাছে চলে আসো, তুমি তোমার পালনকর্তার কাছে চলে। পালনকর্তার কাছে চলে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। হ্যাঁ। এই আয়াতটা দিছে কেন আল্লাহ? মানে এই এই কাজের জন্যই তো দিছে, এইখানে ইউজ করার জন্যই দিছে। দ্য প্রফেট নামে একটা বই আছে কাহালিল জিব্রানের, আচ্ছা, সেখানে এটা ইন্টারপ্রিটেশনটা অত্যন্ত সুন্দরভাবে দেওয়া হয়েছে। বলো তো একটু শুনি। আমি রিকল করতে পারতেছি না, বাট এই হ্যাঁ মৃত্যুর সময়ের যাত্রাটা, হ্যাঁ হ্যাঁ ওকে। মানে আমি কোনো মনস্টার অ্যাবিসিসের মধ্যে যাচ্ছি না। হুম হুম। সো আমার জন্য আপনার কান্না কিসের? মৃত্যু তো কেবলমাত্র স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা বাধা স্বরূপ। হ্যাঁ সেটাই আসলে, মানে তোমার আমার বয়সের আহ, মানুষের জন্য আসলে এই টপিকটা মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, দরকার কি, ইররিলেভেন্ট মনে হয়। হ্যাঁ ইরিলেভেন্ট মনে হয়, বাট যাদের একটু বয়স হয়েছে তাদের জন্য এটা রিলেভেন্ট। তো আগে থেকে শুরু করা ভালো। আচ্ছা, তো কেন বললাম যে স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা নিড, মানুষের বেসিক নিড, এটা ওই বয়স হলে বুঝবে। হ্যাঁ হ্যাঁ।
তো এই নিডটা ফুলফিল করার জন্য সায়েন্স কোনো কাজ করতে পারবে? হুম। মানে ডাইরেক্টলি কোনো কাজ আসলে সায়েন্সের নাই এখানে, হয়তো ইনডাইরেক্ট কিছু আমি একটু ইন্টারেস্ট কাজ করি, সেটা থাকতে হচ্ছে কি পারে। হ্যাঁ, সায়েন্সকে ওরা শুধুমাত্র ম্যাটেরিয়াল সায়েন্স হিসেবে মনে করে। ম্যাটেরিয়াল সায়েন্স বলতে একটা বিষয় আছে, এটার আহ, এটার সাথে ওদের কানেকশনটা কম, এরকম ওইটা, কিছু। আচ্ছা ওই টপিকটা আবার একটু এক্সক্লুসিভ টপিক হয়ে যায়। মেটাফিজিক্স হুম বলতে হুম একটা টপিকস আছে, ওইটা আসলে আম, আধ্যাত্মিক হুম হুম বিষয়ের সাথে সম্পৃক্ত। তো এবার আসি যে, মানে আমি বুঝাইতে পারছি যে কিছু জায়গায় আসলে সায়েন্স ওই পর্যন্ত যেতেই পারবে না, হ্যাঁ এটা হ্যাঁ, সায়েন্সের কাজও না। কাজও না, হ্যাঁ। আমি তাই বলে সায়েন্সকে ছোট করতেছি না। সায়েন্স ইজ অনলি ফর ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। ইয়েস, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। আর আসলে এই যে যে মাসলোর থিওরির বাইরেও একটা নিড আসলে হুম মানুষের হুম আছে, হুম। সেই নিডটা নিয়ে আসলে কথা বলা দরকার, এটা স্পিরিচুয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট তো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। হ্যাঁ, হ্যাঁ, এটাকে যদি আমি সায়েন্টিফিক মেথড বা লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি দিয়ে এটাকে যদি ম্যাটেরিয়ালাইজ করতে পারি, তাহলে তো সেটা অ্যাবস্ট্রাক্ট থাকলো না আর। এক্স্যাক্টলি। তো এখন আসি আসলে কি ইসলাম কি কোনোভাবে মানে ফ্রম এনি কাইন্ড অফ অ্যাঙ্গেল সায়েন্সকে বাদ দিয়ে কথা বলে কিনা, হুম এটা হলো কোশ্চেন। হুম। সাংঘর্ষিক নাকি এগ্রি করে? হ্যাঁ, আমি গতকালকে টপিকে একটুখানি টেনে আনছিলাম যে নিউটন আইনস্টাইনের বিষয়টা। আইনস্টাইন নোবেল পাওয়ার পর হুম। ওই তার স্বজাতির একটা দেশ আছে, হ্যাঁ। তাদের সে সায়েন্স আসলে কেউ ভালো বুঝেও না, হুম কেউ অত পারদর্শীও না। হুম। তারা চাইলো তাকে প্রেসিডেন্ট সিস্টেম বানাবে। বানাবে, আইনস্টাইন কোনো কারণে হতে চায় নাই, বাট তারা প্রেসিডেন্ট বানাইতে চাইছে। হুম, ধর্ম তারা কি বানাতে চায়। তাদের তাদের যে নবী মুসা আলাহিসাল্লাম তাকে কি বাদ দিতে চাইছে নাও। যে আইনস্টাইনকে নবী বানাই? আইনস্টাইনের কাজ আইনস্টাইন করতেছে, আর এর চেয়ে সুপারলেটিভ যে কাজগুলো সেগুলো হুম মুসা আলাহিসাল্লাম করে গেছে, হুম হুম অন্যান্য নবীরা করে গেছে হুম হুম হুম। তাদের ধর্ম অনুযায়ী। আর আমাদের ধর্ম অনুযায়ী এই এই অন্যান্য যে স্পিরিচুয়াল কাজগুলো এগুলো সমস্ত নবী রাসূল করে গেছে রেসপেক্টিভলি। হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, তারপরে ইদ্রিস আলাইসাল্লাম। বুক অফ এনোকে গেলে সবার মাথা নষ্ট হয়ে যাবে। বুক অফ এনোক হচ্ছে, তুমি বলতে পারো মানে অনেক অনেক চিন্তার ডাইমেনশন খুলে দেয়, সাইন্টিফিক হুম চিন্তার হুম ডাইমেনশন। এই বুক অফ এনোকটা তারা পার্টিকুলার গ্রুপ হুম হুম। তাদের কি বলে স্পিরিচুয়াল বুকের তালিকা থেকে বাদ দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাদ দিছে কেন? বাদ দিছে হচ্ছে তারা বলে এটা আমরা সাপোর্ট করি না, এটার সাথে আমাদের রিলিজিয়নের কোনো সম্পৃক্ততা নাই, হুম। কিন্তু তারা ওইটা গোপনে ফলো করে। আচ্ছা আচ্ছা। এখন আহলে কিতাবদের সমস্ত কিতাবের উপরে বিশ্বাস রাখা আমাদের ইমানি দায়িত্ব, ফরজ। হুম, কোরআন ফরজ। বলতেছে যে তোমার ইমান আনতে হবে, তাহলে আহলে কিতাবদের যত কিতাব আছে তোমার তো সব পড়াও ফরজ। হুম হ্যাঁ, যেই যেই জায়গাগুলো কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে ওগুলো তুমি বাদ দাও, হুম। বাট তোমার পড়তে তো পড়তে হবে। হবে, হ্যাঁ। পড়ে যা যা আবার হোমোজোনাস হুম কোরআনের সাথে ওগুলো তোমার নিতে তো হবে, হুম এটা হুম ফরজ তোমার হুম জন্য। হুম। তো বুক অব ইনক হচ্ছে ওই রকম একটা কিতাব। এটা কি কোনো নবীর উপর নাজিল হয়েছে? হ্যাঁ, ইদ্রিস আলাহ ইসলামের আচ্ছা উপরে। আচ্ছা আচ্ছা ইনক হচ্ছে ইদ্রিস আলাহ ইসলামের আর একটা নাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আম, যেটা বলতেছিলাম যে সায়েন্টিস্টের কাজ সায়েন্টিস্টরা করবে, হুম নবী রাসূলদের কাজ নবী রাসূলরা করে গেছে। হুম হুম যে কারণে আজকে পৃথিবীর মানুষ কি বলে আহ, ভাই বোনকে বিয়ে করা হুম এটা জায়েজ মনে করে না, উচিত মনে করে না। হুম বা হইতে পারে সে খ্রিস্টান বা ইহুদি হুম বা হুম। হিন্দু, একটা মোরাল কোড একটা দিয়ে গেছে। মোরাল কোড দিয়ে হুম গেছে, সব ধর্মই দিছে, হুম হুম। এবং সব ধর্মের মোরাল কোড গুলো প্রায় সিমিলার। অলমোস্ট সেম, মানে বেশিরভাগই সেম। হুম বেসিক যে থাম রুল গুলো আছে এগুলো হুম। সব সেম। তাছাড়া আহ, কোরআন বলতেছে যে আমি যুগে যুগে তোমাদের উপরে প্রায় মানে সব জাতির উপরে নবী সব রাসূল। জাতির উপরেই কোনো না কোনো নবী প্রেরণ করছি এবং কিতাব দিছি তাদের। হুম হুম। তো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তুমি
কোন রিলিজিয়নকে একদম টোটালি বেমালুম বাতিল বলতে পারবা না। হ্যাঁ, তাদের কনসেপ্টেও বিকৃতি আছে, মিসকনসেপশন তাদের বুকস গুলো কন্টামিনেটেড হয়ে গেছে। তো ওইটা আলাদা বিষয়, ওইটা নিয়ে কথা বললে বলা যায়। তো এখন আসি, আমি কিছু রেফারেন্স দিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সায়েন্সের ব্যাপারে আসলে তার দৃষ্টিভঙ্গি কি ছিল, ওই দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের হওয়া উচিত। মানে সে তার দিক নির্দেশনাগুলো কি ছিল। খুবই চমৎকার একটা ঘটনা আছে। আল্লাহ রাসূলের কিন্তু একটা পুত্র সন্তান ছিল, কাউসার না, ইব্রাহিম। তার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। মানে ওই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না, আমি তার সন্তান যেহেতু এই জন্য বলতেছি। তার নাম ইব্রাহিম। তার বয়স 8 বা 10 বছর হওয়ার সময় দুনিয়া ছেড়ে চলে যান। কাউসার নামে তো তার একজন পুত্র ছিলেন, এটা আমার জানা নাই। হ্যাঁ, সূরা কাউসার তো নাজিল হয়েছিল, না, এটা আমি জানি না। সূরা কাউসার বলতে যে আল্লাহ কি বুঝাইছে এটা নিয়ে আসলে ডিবেট আছে। অনেকে বলে এটা একটা হাউস, আচ্ছা আচ্ছা, অনেকে বলে এটা কি আসলে আল্লাহই ভালো জানে, বাট স্পেশাল ভালো কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ইন্টারপ্রিটেশন তো আছে, নানান পদের ইন্টারপ্রিটেশন আছে। আমি ওদিকে না যাই, ওইদিকে আমার খুব ভালো জ্ঞান নাই। তো ইব্রাহিম যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন সূর্যগ্রহণ হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, 1400 বছর আগে একজন নবীর বাচ্চা ইন্তেকাল করে, সাথে সাথে সূর্যগ্রহণ হয়। সব মানুষ বলা শুরু করলো যে সামথিং ব্যাড হ্যাপেনিং টু আস। নাইলে নবীর ছেলে কেন হঠাৎ মারা যাবে, আর সাথে সাথে এরকম সূর্যগ্রহণ হলো, পুরা দিনের বেলা সব অন্ধকার হয়ে গেল। ভয় পেয়ে গেল মানুষ, দৌড়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। জি ইয়া রাসূলুল্লাহ, এটা কি হচ্ছে? মানে আপনার সন্তানের মৃত্যুর সাথে এটার কি সম্পর্ক? আমরা কি কোনো বিপদে পড়তে যাচ্ছি কিনা? একবার চিন্তা করো যে আমাদের নবী 1400 বছর আগে যদি সত্যি নবী না হইতো, কি বলতো বলো? সে এর একটা বেনিফিট নিত। বেনিফিট শুধু না, শুধু বলতো যে মানে তার কনসেপ্ট এবং তার জ্ঞান আল্লাহ যেই লেভেলের দিছে সেই লেভেলের না হয় যদি একটুও কম হইতো, এটা একটা রিউমার হয়ে যাইতো না যে নবীর ছেলে চলে গেছে দুনিয়া থেকে, দেখো আল্লাহ সাইন স্বরূপ সূর্যগ্রহণ দিছে। আল্লাহ রাসূল কি বললেন যে না, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, এটা ঘটতেই পারে, এটার সাথে আমার সন্তানের মৃত্যুর কোনো সম্পর্ক নাই। বাট এরকম সময় তোমরা কি করো? তোমরা সালাহ আদায় করো, সেজদায় থাকো। সমস্ত রকমের কুসংস্কার কুসংস্কার আছে কোনো ধরনের কোনো কুসংস্কার তুমি এইরকম নবীরে বলতে পারো আনসাইন্টিফিক? নো, নেভার। 1400 বছর আগে এটা যদি কোনো, ওই সময় আরবে রিউমার্স সুপারস্টিশনস গুলো এমন, আরবের এমন কোন ছিল, হ্যাঁ, এমন কোন বড় নেতা নাই এক্সেপ্ট প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ফলোয়াররা ছাড়া, এমন কোন বড় নেতা নাই যারা সুপারস্টিশনসকে পুঁজি করে বড় কোনো স্টেক হোল্ডার হয় নাই, স্টেক নেয় নাই। হ্যাঁ, আচ্ছা, এই গেল একটা রেফারেন্স। এটাই তো তার সাথে অন্যদের পার্থক্য, মূল পার্থক্যটা।